সাবরুম মহকুমার জলেফা থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ। ঘটনার বিবরণে জানা যায়, সাবরুমের জলেফা এলাকায় জনৈক ব্যক্তি জলেফাতেই একটি ব্যক্তির দেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে খবর দেয় সে সাবরুমের দমকল বাহিনীকে। দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে ওই ব্যক্তিকে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম অজিত দেবনাথ, বয়স 50, বাড়ি সাবরুম মহকুমা এলাকার পূর্ব জলেফা গ্রাম পঞ্চায়েতে। ঘটনা আনুমানিক রাত 9টা নাগাদ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাবরুম থানার পুলিশ। আগামীকাল মৃতদেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হবে পরিজনদের হাতে। কিন্তু এলাকার জনগণদের মধ্যে গুঞ্জন, কী করে এই মৃত্যুর সংঘটিত হয়? এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন? প্রশাসনের কাছে স্থানীয় ব্যক্তিরা দাবি রেখেছে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে যেন প্রকৃত দোষীদের, যাদের কারণে অকালে প্রাণ হারাতে হয়েছে এই নিষ্পাপ ব্যক্তিটিকে, তার শাস্তি প্রদানের ব্যবস্থা করা যায়। আজকে 10টার অ্যারাউন্ড 9:50 হবে, তো এরকম একটা ফায়ার সার্ভিস থেকে একটা ব্রডব্যান্ড পেশেন্ট এলো। তো পরে ওনাদের থেকে কেউ একজন আইডেন্টিফিকেশন করলো, লোকের নাম রঞ্জিত দেবনাথ, বাড়ি জলেফার দিকে, বয়স কত? 50 বছর হবে। তো দেখে মনে হচ্ছে কোনোভাবে আটকে জাতীয় কিছু একটা হবে, ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এখন কি স্পট ডেট? আমার তো ওটা তো পোস্টমর্টম ছাড়া বলা যাবে না, তো পুলিশ কিছু প্রসিডিউর করবে, কালকে পোস্টমর্টম হবে। আমাদের কাছে যখন এনেছে তখন আমরা ব্রড ডেটে পেয়েছি। তো শরীরের মধ্যে কোনো আঘাতের চোটে পেয়েছে? ওগুলো অ্যাকচুয়ালি পোস্টমর্টমের মধ্যে পাওয়া যায়। এমনিতে নাক থেকে ব্লিডিং হচ্ছিল, কানের দিক থেকে একটা ব্লিডিং হচ্ছিল, তো ওগুলো ইনজুরি পোস্টমর্টমের পরে বলা যাবে। আমরা ব্রড ডেট দেখেছি, দেখে শুনে আমরা পুলিশকে কল দিয়েছি, পুলিশ বাকিটা দেখবে, ওদের ব্যাপার। রাকেশ নাথ, বাড়ি বাড়ি জলেফাই, বাড়ি জলফা কোন জায়গা? হাই স্কুল পাড়া। কি তো হয়েছে? লোকমুখে শুনেছি যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। তখন যে গিয়ে দেখি যে এরকম একটা লোক রাস্তার পাশে পড়ে রয়েছে। লোকের নাম কি? লোকের নাম রঞ্জিত দেবনাথ, আমরা জলেফা লোকালেরই। বয়স আনুমানিক 50 এভাব হবে। তো উনাকে এমন একটা কেস হয়েছে যে তানের দুইটা পা মানে একই পজিশনে 4 ইঞ্চি ডিস্টেন্সে হবে অথবা দুইটা পজিশনে, আমরা যতটুকু দেখেছি দুইটা পজিশনে তার পা ভেঙে গেছে এবং পুরো সামনের সাইড, ফ্রন্ট সাইড, মানে রাস্তার মধ্যে কোনো একটা ব্যক্তিকে যেরকম শেষরাইয়া লয়ে যায় ওইরকম একটা স্পট পড়েছে। তো এটা মার্ডার না কি এটা তো আমরা ঠিক জানি না। তদন্তের স্বার্থে যদি প্রশাসন যদি আমাদের সহযোগিতা করে, আমরা তদন্তটা সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে বিচার চাই। এটা এক কথাই হয়েছে সুষ্ঠুভাবে বিচার চাই। তা আপনারা পুরো জলভাবাসী হিসেবে এটাই আপনারা কি করবেন? জলভাবা হিসেবে আমরা সব ড্রাইভার, উনি একজন ড্রাইভার আসলো। হ্যাঁ, তো ওই সুবাদে আমরা এখানে সব ড্রাইভাররা একত্রিত হয়েছি, যতজন সম্ভব হয়েছে রাত্রিবেলা যারা খবর পাইছে। আমরা কালকে ওনার আত্মার সদ্গতি হিসাবে আমরা সাবরুম স্ট্যান্ডে যত যান আছে ছোট বড় সব গাড়িগুলি না চালানোর জন্য আমরা সামিল হয়েছি। কালকে আমরা স্ট্যান্ডে কোনো গাড়ি চালাবো। আপনাদের কাছে কি মনে হইতেছে? এটা কি? আমার কাছে মনে হইতেছে সাসপেক্টেড, নট অ্যাক্সিডেন্ট। সাসপেক্টেড বলতে এটা পা দুইটা ভাঙা আছে, মানে কেমন জানি এটা একটা মানে অ্যাক্সিডেন্ট মনে হইতাছে না, সন্দেহমূলক। ডাক্তার নিজেই কইছে, আমার কাছে মনে হইতাছে না এটা অ্যাক্সিডেন্ট, মানে পরিকল্পিত হইতে পারে। এটাই প্রশাসনের তদন্তক্রমে প্রশাসন যেটা তদন্তক্রমে সুষ্ঠু বিচার করে। কি তো হয়েছে স্যার? কোন সাবরুমে খবর পাইছি যে জলভাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমরা বেঁচে যাইয়া এখন এর আগে ফায়ার সার্ভিস দিয়ে একজন লোককে হচ্ছে স্পট ডেড। ওর নাম হয়েছে রঞ্জিত দেবনাথ, বয়স 50, বাবার নাম লেট জগবন্ধু দেবনাথ, বইয়ের জলভা, জলভা বাজারের সাথেই বাড়ি ওনার সাবরুম। এখন এটা কীভাবে কী হয়েছে আমরা এখনও জানি না, এটা আমরা ইনকোয়ারি চলতেছে। ইনকোয়ারি পর বলা যাবে যে আসলে কি অ্যাক্সিডেন্ট না কি আসলে। তা আপনারা স্যার কীভাবে পেয়েছেন? আমাদের থানাতে খবর গিয়েছে, জিডিতে, অফিসারের কাছে ফোন গিয়েছে যে কোনো ঘটনা।
তখন আমাদের ট্রিটমেন্ট করা হলো, আমরা গেলাম। তা হাসপাতালে ডেড বডিটা কী করে আসলো? ওটা ফায়ার সার্ভিস নিয়ে এসেছে। তো ফায়ার সার্ভিস খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস জানানো হয়েছে, ফায়ার সার্ভিস গিয়ে এটা এখান থেকে আনে হাসপাতালে দিয়েছে। হাসপাতালে ডাক্তারবাবু কী বলেছে? ডাক্তারবাবু কী বলছে? ডাক্তারবাবু তো মৃত বলে ঘোষণা করেছে। তারা অনেক চেক আপ করে দেখলো, মারা গেছে, ব্রড ডেড, মানে এখানে আসার আগেই মারা গেছে। এটা নিয়ে আপনার মানে ময়নাতদন্তে যাবেন? হ্যাঁ তদন্তে চলে যাবেন? হ্যাঁ, এখন তো তদন্ত হবে, এটা তদন্ত ছাড়া তো কিছু বলা যাবে না। তদন্ত